মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ এফজিডি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে এই প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ডিবিসি রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের 630 মেগাওয়াটের আরও দুটি ইউনিটের শিলান্যাস করলেন। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এই এফজিডি এই প্রকল্পের মাধ্যমে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকারক সালফার, কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকারক পদার্থগুলোকে সংরক্ষণ করে ক্ষতিকারক বায়ু দূষণ, জল দূষণ ও মৃত্তিকা দূষণ রোধ করবে। এই প্রকল্প তৈরিতে খরচ হয়েছে প্রায় 654 কোটি টাকা। পাশাপাশি 1 থেকে 6 নম্বর ইউনিটেরও এই প্রকল্পের কাজ চলছে, যা আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তখন মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ দূষণ মুক্ত হিসাবে প্রকাশ পাবে। প্রজেক্ট উদ্বোধন করেছেন, তার মধ্যে আমরা খুবই লাকি যে ডিবিসির তরফ থেকে দুটো ইউনিট উনি উদ্বোধন করেছেন। একটা হচ্ছে রঘুনাথপুর ফেজ 2, দুটো 660 মেগাওয়াটের প্ল্যান্ট আসবে, সেটা সুপার ক্রিটিক্যাল ইউনিট। তাতে কার্বন এমিশন কম হবে, মানে পলিউশনটা অনেক কম হবে, এবং আমাদের যে সারা ভারতবর্ষের যে বিজলির যে ডিমান্ডটা বাড়ছে সেইটাকে দেখতে হয়ে ওইটা ফাউন্ডেশনটা করেছেন। আমরা এটা 3 বছরের মধ্যে কমপ্লিট করব। এবং আমাদের মেজিয়ার ক্ষেত্রে যেটা আসছে, মেজিয়াতে আমাদের এফজিডি মানে ফ্লু গ্যাস ডিসালফারেশন ইউনিট, এটা আমরা উদ্বোধন করলাম আজকে। কিন্তু সবথেকে বড় কথা, এটার মধ্যেও প্রধানমন্ত্রীজির বা আমাদের ভূমিকা আছে, কেননা এনারা 2021-এ একটা করা হয়েছিল, মানে প্রধানমন্ত্রীজির একটা আবেদন ছিল যে আমি শুধু বিকাশ নয়, বিকাশের সাথে আমি যাতে করে কোনো পলিউশন না হয়, আমাদের পলিউশন এবং পরে আমাদের আগামী জেনারেশন যাতে করে সুস্থভাবে জীবন ধারণ করতে পারে, তাদের শরীর স্বাস্থ্য যাতে করে ঠিক থাকে, সেটা এনশিওর করার জন্য উনি বারবার বলেছিলেন। সেইটাকে দেখতে হয়েছে আমরা এলএনটিকে 654 কোটি টাকা খরচা করে এই প্ল্যানটা করেছি মেজিয়ার 7-8-এর। আমরা মেজিয়ার 1 থেকে 6-ও এলএনটিকেই অর্ডার দিয়েছি, ওটাও হচ্ছে, ওটা 2024-এর ডিসেম্বর পর্যন্ত হয়ে যাবে। আর 7-8টা হয়ে যাওয়ার পরে আমরা এবারে বেনিফিট কী পাচ্ছি, আপনারা যদি দেখেন আমাদের 7-8-এর যে চিমনি নতুন হয়েছে, তাতে আপনি দেখবেন এখন আর কিন্তু গ্যাস বেরোয় না, এখন ওটা যেটা বেরোয় স্টিম বেরোয়। মানে তার আগে পুরোপুরি যেটা পলিউশন, মানে ছাই, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সবগুলোই আমরা অ্যাবজর্ব করে নিচ্ছি আমাদের অ্যাবজর্বার, এবং সেটাকে আমরা করে আমরা মানে ওটার কোনো বাইরে কোনো পলিউশন যাচ্ছে না। এতে কি হবে, যেটা আশেপাশে গ্রাম বা অনেকের যেটা ছিল, যে বারবার আবেদন ছিল যে ডিবিসি এত বড় প্ল্যান করেছে ঠিকই, তার সাথে সাথে আমাদেরকে কোনো মানে পলিউশনের দিক থেকে আমাদেরকে অসুবিধা করছে, সেটা আমরা অনেকটাই অ্যারেস্ট করতে পেরেছি। আর 1 থেকে 6-এরও এফজিডিটা হয়ে গেলে সেটা আরও দূষণ হবে। যেটা মন্ত্রী সাহেব বললেন, সালফারটা কি হয়, সালফার ডাইঅক্সাইড, কয়লার মধ্যে সালফার থাকে, সালফারটা সালফার ডাইঅক্সাইড হয়ে জলের সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করে দিয়ে, সেটা আমরা যেটা বলি অ্যাসিড রেন। সেই অ্যাসিড রেনটা হয়ে সেটা শুধু এখানে নয়, মাছ বা যে সমস্ত অ্যাকোয়াটিক প্রাণী আছে, মানে আপনার পুকুরগুলোতে সেটা পড়ে সেগুলোকে অ্যাকোয়াটিক প্রাণীকেও নষ্ট করে এবং আমাদের আশেপাশে নষ্ট করে। যেটা মন্ত্রীজিও বললেন যে ফুসফুস বা অন্যান্য লাংস ইনফেকশন সেগুলো খুবই হয়, এবং এইগুলোতে এরপরে আমাদের আর ওইগুলো দূষণ থাকবে না। আশা করি পরিবেশের দিক থেকে আমরা এখন অনেকটাই বেটারমেন্ট এসেছি। হ্যাঁ, কমার্শিয়ালি লাভ বলতে দেখুন, আমরা এটা লাইমস্টোন কিনছি এটা করার জন্য। লাইমস্টোনটা কাছাকাছি আমাদের কাটনির থেকে আসে। কাটনি একটি জায়গা থেকে লাইমস্টোন সারা ভারতবর্ষে বেশি জায়গায় হয় না, মধ্যপ্রদেশ, রাজস্থান এইসব জায়গায় হয়। আমরা কাটনির থেকে নিয়ে আসছি। সেই লাইমস্টোনটা বিক্রিয়া করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে জিপসাম। আপনারা দেখেছেন, সেটা জিপসাম আমরা কমার্শিয়ালি বিক্রি করছি, ওর যেটা বাই প্রোডাক্ট, মানে সেই জিপসামটা খুবই কাজে লাগে আমাদের সিমেন্ট প্ল্যান্ট। এবং এখন এত ডিমান্ড যে সিমেন্ট প্ল্যান্টগুলো আমাদের লাইন দিয়ে আছে যে আমাদেরকে দেওয়ার জন্য। তো আমাদের যেটুকু প্রোডাকশন যা হচ্ছে, আশা করি এই 8 নম্বরটাও রানিং আছে। 8 নম্বর এই মার্চের মধ্যে কমিশনিং হয়ে যাবে। 8 নম্বর হয়ে গেলে আমরা 300 মেট্রিক টন করে আমরা জিপসাম তৈরি করতে পারবো পার ডে। তো সেটা আমরা সিমেন্ট ফ্যাক্টরিকে দেবো, তাতে যাতে করে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে হয়। এবং লোকাল আমাদের আশেপাশে অনেক সিমেন্ট প্ল্যান্ট আছে, যেগুলো আমরা ইউটিলাইজ করার জন্য আমাদের কাছে অলরেডি আবেদন করেছি। এটা খুবই আজকে আনন্দের দিন মেজিয়াবাসীর পক্ষে এবং সমস্ত ডিবিসির পক্ষে। পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম দামোদর ভ্যালি উপত্যকার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেই ডিবিসি আজকে কলেবরে অনেক বৃদ্ধি হয়েছে। আজকে মেজিয়ার মতন এত বড় জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের একটা অর্থ সাংস্কৃতিক যে উন্নতি হয়েছে সেটা অনিশ্চয়কার্য। এফজিডি হওয়ার ফলে আমাদের এখানে যেমন পরিবেশ দূষণ অনেক কম হবে, এবং যে আমাদের ফ্লু গ্যাসটা চলছিল সেটা অনেকভাবে ব্যবহৃত হবে।
খুবই ভালো উদ্যোগ। তবে আমার মনে হলো আজকে যে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো তাতে একটু রাজনৈতিকরণের একটু আভাস রয়ে গেল। আমরা চাইছিলাম যে যেহেতু জাতির সেবায় ডিবিসি নিয়োজিত, সেই জন্য প্রত্যেক ক্ষেত্র থেকে যদি আজকে মানুষজন আসতেন এবং সেখানে যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা জাতির সেবায় নিয়োজিত হতে পারতাম, তাহলে অনেক অনেক ভালো লাগতো। যদিও যাই হোক, খুব সুখের দিন, খুব আনন্দের দিন আজকে আমাদের মেজিয়া প্রজেক্টের পক্ষে। মেজিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।